বাবা তুমি কেমন ভাইয়া? আজকে সকাল থেকে সে চাচ্চু কখন আসবে অস্থির করে দিচ্ছে একদম। সালাম চলে কিছু দিতাম মাত্র তো আসবো পরে দেবে না মা এটা ফরাই নাও। সবর চুলতে চুলতে কোনটা ঠিক করে তোমার ভাই আনছে ডাক না। ভালো কথা, তুমি রাগ করতেছো বুঝুন। রাগ করবো না, আমার জন্য আনছে এগুলা। আর তোমার ছোট ভাই বউর জন্য একটা স্বর্ণের সেন আর এত বড় একটা পোটলা আনছে। আম্মা তোমারটা তো আগে দেখিনি, খেতেছে শুনছে মেয়ে যাকে পড়ায় দিছে। এর বাবা মেয়েকে 10 ভরি সোনা দিয়ে নাকি আমাদের বাড়িতে পাঠাবে, ছেলে হিসাবে আমাদেরও দায়িত্ব আছে না, অন্তত 5-7 ভরি তো দেওয়া উচিত। ভাইয়া তুমি আর ভাবি যাও, পাল্লা মারে নাও, অ্যাকাউন্ট থেকে অর্ডারটা করে দাও। কিসের টাকা? আপনার শ্বশুর মশাই আপনাকে দিয়েছেন। আরে জামা কাপড় কিনতে হবে না, আব্বা বলছে তোমাকে তোমার মতো করে পছন্দ করে কিনতে। টাকাটা তুমি দেখো, তোমার কাছে রাখো, আমি শপিং করতে যাওয়ার সময় দিই। এই তুমি এত টাকা নিয়ে কই যাও? সুমনকে দিতে পাগল হইছো? তুমি এত টাকা নিয়ে সুমনকে দিবা? তুমি কিভাবে বলো? আর ও ভাববে তোমার কাছে যে অনেক টাকা আছে। টাকা দিতে হবে না। 50,000 টাকা দাও আর বাকিটা অভাব টাকা। 1 বছর সময় আমাকে দিও প্লিজ, বিয়েটা 1 বছর পরে করি। আংটি পরায় ফেলছো, সমাজে সবাই জানে, পরিবারের সবাইকে বলা শেষ, বাসা কি বলবো আমি? কেন, কি হয়েছেটা কি? 4টা বছর কি যুদ্ধটা করে আমি এই বিয়েটা ঠেকায় রাখছি। আমার ছোট ভাই ইটালি যাবে, 5 লাখ টাকা লাগবে। তুমি দিতে চাইছো, কোত্থেকে দিবে আমি জানি না, তুমি জানো। ওটা আমি দিয়ে দেবো, তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তার কাছে নাকি কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা যদি নাই থাকে তাহলে এত বড় বাড়িতে বিয়ে করার কি দরকার? ও বিদেশ থেকে আসলো, বিয়া করবো, অথচ টাকা পয়সা আনে নাই। একজন প্রবাসীর কাছে ভবিষ্যৎ মানে তার পরিবার। তুই বুঝিস না কেন? তোর হাত আর রদ যতক্ষণ আছে ততক্ষণ আয় ইনকাম আছে, আর আয় ইনকাম যতক্ষণ আছে ততক্ষণ তোর দাম আছে। বাড়ি করছি, ব্যবসা করছি, 12 লাখ টাকার হিসাব তোরে দিছি, সেটা তোর একটা কষ্টের কথা। মার চোখের অপারেশন করলাম, 3 লাখ টাকা দিছি, সেটা নিয়ে তোর সন্দেহ, এটা তোর কষ্ট। তুমি জমি কিনছো, বাপু জমি কিনছে, একটা মতো জানাইতে পারতো, আমি খুশি হইতাম, আমি কিছু টাকা দিতাম, যেমন তোমার ব্যবসায় টাকা দিছি। জানাও নাই কেন? এইটাই তোমার অপরাধ। ভাইয়ের কাছে জবাব চাস? কে দিছে তোর এই অধিকার? তুই হিসাব চাস? আসলে আমার কোনো অধিকার নাই মা, আমার কিসের অধিকার? বুকটা ফাটতো মা, বারবার মনে হয়তো একটু দেশে যাই না, একটু মার ধরে থাকি না, একটু বন্ধু বলাই, একটু নামাজটা পড়ি। তোরে মরতাম, শরীর ব্যথায় মরতাম মা, 7 জনের মাঝখানে একটা রুমে ঘুমাইতাম মা। আসলে তো আমার কোনো অধিকার নাই, আমার টাকার হিসাব আমি চাবো কেন? আমি তো প্রবাসী, টাকার মেশিন। শরীর খারাপ থাকতো, মন খারাপ থাকতো, দেশে আইতে দিতাম, বাড়ির কাজ ধরবো, আইস না। বাবুর টাকা লাগবে, আইস না। মার অপারেশন লাগবে, আইস না। ব্যবসার টাকা লাগবে, আইস না। মন চাইলেও দেশে আইতে পারি নেই মা। গত 5 বছর 1 টাকা 2 টাকা না, মাত্র 40 লাখ টাকা পাঠাইছে আমি অ্যাকাউন্টে। 40 লক্ষ টাকা। ওই 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা না মা, আমার গান, আমার রক্ত মা, আমার ভবিষ্যৎ মা। ভাই তার বাচ্চা ভবিষ্যতের কথা চিন্তা করছে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করছে, আমার ভবিষ্যৎকে ভাবছে মা। কাঁদলে আমি গিয়ে শান্তি পাবো মা। আমার মুখটা বইতে যাইতেছে, তোর মুখটা আমি দেখতে পারতেছি না। আমার কিন্তু তুমি ছাড়া কেউ নাই মা, আমাদের ভালো রাখো। যাই মা, ওর সময় হয়ে গেছে না। তোমার কবর যদি মাটি দিতে না পারি, তুমি আর মাফ করবো মা।